কালচার নিয়ে তোমরা একটা লং ভিডিওর কথা বলেছিলে সোশিওলজি চ্যাপ্টারের ক্ষেত্রে, তো আজকে কালচার নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমেই জেনে নেওয়া যাক কালচার শব্দটা কোথা থেকে এসছে। কালচার একটা সংস্কৃত শব্দ যেটা ডেরাইভ ফ্রম দ্য ওয়ার্ড সংস্কার, যার মানে কি টু রিফাইন অ্যান্ড পিউরিফাই হিজ পার্সোনালিটি, আফটার দ্যাট অনলি হি ক্যান বি কল্ড কালচার। এবার জেনে নিই কালচারের ডেফিনেশন। এখানে অনেকগুলো ডেফিনেশন দেওয়া আছে, প্রায় 4-5টা মতো। তোমাদের যেইটা সোজা মনে হবে তোমরা সেটা পড়তে পারো। আমি একটা কালচারের ডেফিনেশন আমি তোমাদেরকে বলছি, যেটা 2 নম্বরে দেওয়া আছে। দেখো, ল্যান্ড ইজ অ্যাকর্ডিং টু কালচার ইজ দ্য ইউনিভার্স ইন হুইচ এ পার্সন লিভস, ওয়ার্কস অ্যান্ড এস্টাবলিশ হিজ আইডেন্টিটি ফ্রম বার্থ টু ডেথ। এই সংজ্ঞাটা সোজা আছে। যখন ডেফিনেশন লিখতে দেয় অবশ্যই 2টো করে ডেফিনেশন লিখতে হবে। তো যেইটা তোমাদের ছোট মনে হবে, যেটা সোজা মনে হবে তোমরা সেটাই লিখতে পারো। এখানে এরকম কোনো নেই যে বড় বড়গুলোই লিখতে হবে, ছোট তোমরা পছন্দ মতো লিখতেই পারো। আরেকটা দেখো নিচের দিকে যেটা রয়েছে, কালচার ইজ দ্য ম্যান মেড পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট, এটাও কিন্তু তোমরা লিখতে পারো। এরপর আমরা দেখবো যে কালচারের কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার, এখানে দেখো প্রত্যেকটা ক্যারেক্টারই খুব সোজাভাবে দেওয়া রয়েছে। যেরকম হচ্ছে এভরি সোসাইটি হ্যাজ ইটস ওন স্পেশাল কালচার, কালচার ইজ মেড বাই ম্যান। এখানে অনেকগুলো রয়েছে, ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আর এগুলো বলছি না, তোমরা এখান থেকে কপি করে নিতে পারো। এবারে দেখো কি রয়েছে, ফর্মস অ্যান্ড ভ্যারিয়েশন অফ কালচার প্যাটার্ন। এখান থেকে দেখো অনেকগুলো টপিক রয়েছে, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ান, ট্র্যাডিশন অ্যান্ড কাস্টম, মোড অফ লিভিং। তো তোমাদের এইখান থেকে একটু ছোটো ছোটো শর্ট নোট হিসেবে পড়ে রাখতে পারো। যদি কোনো কালচার থেকে বড় কোশ্চেন আসে তাহলে এগুলো কিন্তু শর্ট শর্ট করে লিখে দিলে অনেকটা নাম্বার ক্যারি করতে সুবিধা হয়। এখানে আরও রয়েছে দেখো, ইটিং হ্যাবিটস, হাউজিং, ম্যারেজ। তো এগুলো হচ্ছে একটা কালচারের পার্ট। কালচার থেকে বড় কোশ্চেন আসলে এগুলো ছোটো ছোটো করে লিখে দিলে কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করতে ভালো হয়। এরপর দেখো যেটা দিয়েছে যে কালচার ফ্যাক্টর এফেক্টিং হেলথ, হেলথের উপরে কালচার কীরকমভাবে এফেক্ট করছে। এখানে ছোটো ছোটোভাবে বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে। দেখো প্রথমেই কি রয়েছে, সোশ্যাল কাস্টম অ্যান্ড হেলথ। তারপরে কি রয়েছে দেখো, বিলিভস রিলেটেড টু হেলথ অ্যান্ড ডিজিজ। তারপরে দেখো এনভায়রনমেন্ট অ্যান্ড কালচার ফ্যাক্টরস। তারপরে রয়েছে ফুড হ্যাবিটস। এদিকে কি রয়েছে চলো দেখে নিই। এদিকে রয়েছে যে কনসেপ্ট রিলেটেড টু পার্সোনাল হাইজিন, অ্যান্ড লাস্টে যেটা রয়েছে দেখো ম্যারেজ অ্যান্ড সেক্সুয়াল বিহেভিয়ার। তাহলে কালচার আমাদের হেলথের উপরে কী কী এফেক্ট করছে, এইখান থেকে কিন্তু একটা বড় রং কোশ্চেন এসে থাকে প্রায়ই, তোমরা এটা কপি করে নিতে পারো। এরপরে দেখো এখানে কি রয়েছে, কাস্টম অ্যান্ড হ্যাবিটস। কাস্টম অ্যান্ড হ্যাবিটসের ওপরে অ্যাডভান্টেজ অফ হেলথ, হেলথের ওপরে কী কী অ্যাডভান্টেজ আছে সেটা এখানে রয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও। তাহলে কালচার সম্পর্কে তোমরা যেই কথাগুলো আমাকে বলেছিলে একটা লং ভিডিওর মাধ্যমে, আমি কিন্তু তোমাদের সাথে পুরো কালচারের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা শেয়ার করলাম। তোমাদের এখানে যেই টপিকটা মনে হচ্ছে যে আমার লাগবে তোমরা সেখান থেকে কপি করে নিতে পারো। আচ্ছা, কালচারের উপরে আমার একটা শর্ট ভিডিও আছে যেটা ডেফিনেশনের, ভিডিওর কমেন্টে আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। আর সোশিওলজি থেকে তোমাদের কোন কোন চ্যাপ্টারের ওপরে ভিডিও চাই বা কোন কোন চ্যাপ্টারের উপরে শর্ট নোট তোমাদের দরকার আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো সলভ করে দেওয়ার। অসংখ্য ধন্যবাদ।